हेलो एवरीवन, वेलकम टू माई चैनल। गुड मर्निंग। এখন বাজে ভোর 4টে। তো এখন আমরা যাচ্ছি টাইগার দেখতে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। বাইরে প্রচুর ঠান্ডা, পুরো কনকনে ঠান্ডা। আমাদের গাড়ি এখনো আসেনি, কখন আসবে জানি না। সবাই চলে এসছে, আমাদের গাড়িও চলে এসছে। অন্ধকারে সবাইকে ভূতের মতো লাগছে পুরো। गाड़ी चले दरवाजा आराम से खुले, दूसरा गाड़ी में लग जाए। আমরা সবাই গাড়িতে উঠে গেছি, গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছি, একটু একটু করে চলছে। আর ভোর রাতে দার্জিলিংয়ের শহরটা খুব সুন্দর লাগছে দেখতে। আর যদিও আমরা তো এই টাইমে কখনো কোনোদিনও বাড়িতেও উঠি না, তো দার্জিলিংটাকে দারুণ লাগছে। ছোট্ট ছোট্ট লাইটগুলো যেন চারিদিকে দেখা যাচ্ছে। আস্তে আস্তে সকালও হয়ে গেছে, আর চারিদিকটা কুয়াশায় ভর্তি। কুয়াশা বলবো নাকি একটু মেঘ বলবো সেটা আমি জানি না, তবে পুরোটাই সাদা হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টিও পড়ছে। বাইকটায় প্রচুর ঠান্ডা, আমাদের গাড়িতে যেতে যেতে প্রচুর ঠান্ডা লাগছিলো। আমরা তো গাড়ির কাঁচও খুলতে পারিনি। তো মোটামুটি এখন আমরা যাচ্ছি টাইগার হিলে সূর্য উদয় দেখতে। আমরা টাইগার হিলে পৌঁছে গিয়েছি। ঠান্ডাটা খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা রয়েছে। আর আমরা যখন টাইগার হিলে গেলাম তখন পুরো সূর্যটা মোটামুটি উঠেছে, আর চারিদিকে পাহাড় আর মেঘে পুরো সাদা হয়ে গেছে। আর আকাশটাকে মানে নীল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এরকম সত্যি আগেও গেছিলাম কিন্তু আমি এরকম দেখিনি। তো এইবারে এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা গেছি আর সেই সময়ই সূর্যটা উদয় হয়েছে দেখতে খুব। আর আমরা বাড়ি চলে এলাম, তারপরে হঠাৎ করে মেঘে ভর্তি হয়ে গেল আর বৃষ্টিও চলে এলো। বাট আমরা ওখানে গিয়ে কিছু ফটো ক্লিপস নিলাম, আর তারপর আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম। সবাই জানেন যে দার্জিলিংয়ের মোমো আর ম্যাগি বিখ্যাত, আর তাই আমরাও ওখানে টাইগার হিল থেকে বেরিয়ে ওখানেই আমরা একটু ম্যাগি খেলাম। আর ম্যাগিটাকে এইভাবেই বানাচ্ছিল। তো আমরা ওখানে ম্যাগি খেয়ে গাড়ি থেকে রওনা দিলাম, কারণ আমাদের আবার হোটেলে ফিরতে হবে। হোটেল থেকে আবার নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। তো চলো, এখন আমরা গাড়িতে উঠে গেছি আর একটু একটু করে যাচ্ছি, কারণ সামনে বিশাল জ্যাম আছে। তো আমরা আস্তে আস্তে করেই যাচ্ছিলাম। পাহাড়ি রাস্তা মানেই তো আঁকাবাঁকা হবেই। তো মানে রাস্তাগুলো আঁকাবাঁকা হতে পারে, বাট খুব সুন্দর রাস্তাগুলো। যখন উপরের দিকে ওঠা নিচের দিকে নামা খুব সুন্দর লাগে ওই সব জায়গায়। এখন আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, আর এখন এসেই আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। আর ব্রেকফাস্টে তো অনেক রকমের মেনু ছিল, আর আমরা ওইখান থেকে নিজেদের পছন্দ মতো ডিশগুলো নিয়ে আমরা ব্রেকফাস্ট করে আবার বেরোতে হবে। আমরা রেডি হয়ে আবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান। এখন যাওয়া হবে চিড়িয়াখানা অ্যান্ড মিউজিয়াম। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি। এখন দার্জিলিংয়ের আর কিছু কিছু জায়গায় দেখার আছে, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা টাইগার হিল থেকে এসে ব্রেকফাস্ট করে আবার রেডি হয়ে নিয়েছি। এখন যাবো আবার ঘুরতে। এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানা অ্যান্ড মিউজিয়াম। আর রাস্তায় আমাদের গাড়ি দাঁড়িয়ে ওখান থেকে একটু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ অনেকটা উঁচুতে ওইখানে গাড়ি যাওয়া সম্ভব নয়। তাই আমাদের গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে পৌঁছে গেছি। এবার আমরা ভিতরে ঢুকবো, বাট তার আগে আমাদের টিকিট কাটতে হবে।
আর আমাদের গ্রুপের লিডারই টিকিটটা কেটে নিয়েছিল, তাই এখন আমরা যাবো ভেতরের দিকে। তো চলো চিড়িয়াখানার ভেতরে অন্তত আমরা যাই। চিড়িয়াখানার ভেতরে ঢুকে গেছি। আর এখন এখানে দেখলাম যে অনেক পশু পাখি আর জীবজন্তু রয়েছে। ইনফ্যাক্ট এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে, আর এর সঙ্গে মিউজিয়ামও রয়েছে। বাট মিউজিয়ামে তো ফোন অ্যালাউ না। আমরা সব পুরোটা ঘুরে ঘুরে দেখে নিলাম। তারপর আমরা মানে জীবজন্তুগুলোকে দেখতে দেখতে যাচ্ছি। পাহাড়ি এলাকার জীবজন্তু, তাই মানে এরা হয়তো আমাদের এখানকারই মতো, কিন্তু ওখানকার জীবজন্তু যেহেতু ওদের সব ডেসক্রিপশন এগুলো সব আলাদা আলাদা দেখতেও অন্যরকম দেখতে। তো চলো দেখা যাক। এখানে দেখলাম হরিণ, স্নো লেপার্ড, আর এগুলো ভেতরেই রয়েছে। হরিণগুলোকে দেখতে অন্যরকম লাগছে, হয়তো পাহাড়ি এলাকার জন্যই হয়তো অন্যরকম লাগছে। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বারণ, সেলফোন নট অ্যালাউড, তাই আমি ভেতরে ছবি তুলতে পারিনি। আমি বাইরে বেরিয়ে এসে ছবি তুলছি, ভিডিও করছি। এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে। এই যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার। একদম কাছ থেকে টাইগারটাকে দেখা যাচ্ছে। আমাদের দেখা কমপ্লিট, কিন্তু এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এই যে বাঘটা কিরকম ভাবে শুয়ে আছে, এটা স্নো লেপার্ড। আবার রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখা যাচ্ছে। একদম কাছ থেকে, কি বিশাল, নাইস। আজকে যে উঠে ঘুরছে এটাই অনেক। ওখানে আমরা একটু ছবি তুললাম, ছবি তুলে আমরা বেরিয়ে এলাম। আর বেরিয়ে এসে আমরা ওখানে একটু মশলা মুড়ি কিনে খেলাম। তারপর আমরা এখন যাচ্ছি টি গার্ডেনে। আমরা এখন চা বাগানে চলে এসেছি। এই যে টি গার্ডেন, এগুলো কি পুরো চা বাগান? এই যে চা বাগান, পাহাড়ের কোলে চায়ের বাগান।
আমরাও এখানে ড্রেস নিব, নিয়ে আমরাও একটু ফটোশ্যুট করবো। আর ওই লোকটাই আমাকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চা বাগান থেকে আকাশটাকে কত না সুন্দর লাগছে দেখতে। আর সত্যি প্রকৃতি একটা মায়া আছে, অন্যদিকে পাহাড়ের কোলে চা বাগান আর অন্যদিকে আকাশটা যেন ভেসে ভেসে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, আর কি সুন্দর লাগছে। আর তার মাঝখানে সব লোকজনগুলো ড্রেস পরে ছবি তুলছে, আর আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। আমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবো। ওখান থেকেই আমরা একটু চা কিনলাম, চা কিনে নিয়ে আমরা এখন যাবো রক গার্ডেনে। রাস্তায় যেতে যেতে গাড়ির ড্রাইভার দাদা আমাদের একটা কলেজ দেখালো, বাট আমরা যাওয়ার সময় ওই কলেজটা দেখে গেছিলাম, তখন আমরা আর ফটোশ্যুট করিনি। বাট আসার সময় দেখলাম পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, তখনই একটু ছোটো করে ভিডিও নিলাম। আর তখনই বললো যে ওই কলেজটাতেই নাকি শাহরুখ খানের মেহনা মুভিটা শুটিং হয়েছিল। বাট আমাদের কলেজটা আসার সময় দেখতে খুব ইচ্ছে ছিল, বাট এত মেঘে সাদা হয়ে গেছে যে খুব ভালো করে ফটো ক্লিপসও নেওয়া যায়নি। যতটা পেরেছি ততটা নিয়েছি। এখন আমরা যাচ্ছি রক গার্ডেনে। আর রক গার্ডেন যেতে যেতে রাস্তাটা এতটাই ঢালা নিচু ছিল যে পাহাড় থেকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 1300 মিটার নিচে নেমে গেছিলাম আমরা। আর এত নিচে, এত ঢাল, অনেক ঢাল। যে ড্রাইভার দাদা বলছিল যে এখানে গাড়ি চালানোটা খুব রিস্ক, যে খুব জানে সে একমাত্র চালাতে পারবে, নাহলে তার পক্ষে পসিবল না এখানে গাড়ি চালানোটা। আমাদের মতো গ্রামের বা সাধারণ আমাদের মানুষরা যদি চালায় তো সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু ও দাদা এত সুন্দরভাবে চালিয়ে আমাদেরকে নিয়ে গেল, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ওটা দিয়ে আমাদের যত্ন করে তাকে খাওয়াতে হয়, রাখতে হয়। গাড়িগুলো ছিল চলে এসছে কি? প্রথম যখন এদিকে ঢালটা দেখুন কতটা নিচে নেমে গেছে। আর পাহাড়ের চারিদিকে ফুল গাছগুলো এত সুন্দর যে গোলাপ গাছগুলোতে একটা একটা ডালাতেই 5টা করে ফুল একসঙ্গে ফুটেছে। আর খুব সুন্দর সুন্দর সব ফুলগুলো ফুটেছে। ওটা নিজের থেকেই ওখানে পরে হয়তো হয়েছে, বাট ফুলগুলো খুব সুন্দর ছিল দেখতে। আমরা রক গার্ডেনে পৌঁছে গিয়েছি ওয়াটারফলস দেখার জন্য। রক গার্ডেনে অ্যাকচুয়ালি ওয়াটারফলসই রয়েছে।
এখন আমরা আরও নিচুতে উঠে যাব একটুখানি, কারণ নিচে তো জলটা পড়ছি অলরেডি, বাট আমরা একটু যাবো উঁচু থেকে, চলে যাওয়া যায়। জলটা কত উপর দিয়ে আসছে, কি স্পিডে। আমরা পাহাড়ে অনেক উপরে উঠেছি। আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, আর এখানে আমরা একটু জলে কিছু ফটো ক্লিপস নেব, তারপর আমরা কিছুক্ষণ থেকে আবার আমরা হোটেলের দিকে রওনা দেবো, কারণ এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 2-2-2:30টার মতো বেজে গেছে। তো চলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, এখন আমরা লাঞ্চ করে নিয়ে তারপর একদম রুমে যাব, আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যেবেলার দিকে একটু রাস্তা দিকে বেরোবো। সন্ধ্যেবেলার দিকে একটু স্টার্টার ছিল, আর স্টার্টার খেয়ে আমরা একটু রাস্তার দিকে বেরোবো, তারপর এসে আমাদের প্যাকিং করতে হবে, পরের দিন সকালেই আবার বেরিয়ে যেতে হবে। তো চলো। আমরা একটু ঘুরে এসে আবার ডিনার করতে চলে গেলাম, আর ডিনারে অনেক রকম মেনু ছিল, বাট আমাদের নিজেদের পছন্দ মতো নিজেরা নিয়ে নিয়েছি খাওয়ার। তারপর আমরা খেয়ে এখন একটু ঘুমিয়ে পড়বো, আর সকালে উঠতে তো অবশ্যই হবে। হোটেলের ভিউটা খুব সুন্দর ছিল, যেখানে খাওয়া হয় ওখানটা খুব সুন্দর লাগছিল, আর রাত্রেবেলায় তো আরও সুন্দর লাগে, লাইটগুলো জ্বলে যখন, খুব সুন্দর লাগে দেখতে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করো, পারলে কমেন্টও করো অবশ্যই। ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ এডিট করতে আমার একটু টাইম লেগে গেছে, তো ভালো লাগলে অবশ্যই দেখো।